আমগো সমাজে কিছু প্রাণী আছে যারা নাকি কথায় কথায় কয় যে থাহার সে এমনি থাকবো। আরে ভাই, যে থাহার সে তো এমনি থাহে না। আপনি চিন্তা করে দেখেন, একটা গাছের যদি আপনি যত্ন না করেন ঠিকঠাক মতো, গাছটা কিন্তু মইরা যায়। আর ওইখানে তো আমরা মানুষ। আপনারা কিভাবে কোন মুখে এসব কথা কোন যে থাহা সে এমনি থাকবো? আপনাগো মানে কথা শুনে মনে হয় কি অবহেলা জিনিসটা তো আপনারা বুঝেন না। আপনাকে যদি ওইটা গুইল্লা খাওয়াই দেওয়া যেত তাহলে একটু ভালো করে বুঝতেন। কথায় আছে না, সুরের মার বড় গলা, ওইরকম হচ্ছে অবস্থা। মানুষের কথা বাদই দিলাম। ধরেন একটা জিনিসের আপনি খুব যত্ন করতেছেন, ওই জিনিসটা যতটা ভালো থাকবো, যতটা সুন্দর থাকবো, আর পাশাপাশি আরেকটা জিনিসের দেখা যায় যে আপনি কোনো যত্নই করতেছেন না, তাহলে ওই জিনিসটা কিন্তু সেম ভাবে ভালো থাকবো না, সুন্দরও থাকবো না। ছোট্ট একটা উদাহরণ দেয় আপনাদের। ধরেন আপনি ২ টা গাছ লাগাইছেন। একটা গাছের আপনি সবসময় যত্ন নিতেছেন, সময় মতো পানি দেন, সার দেন। যখন বেশি লম্বা হইয়া গেল তখন দেখা যায় বাঁশ বা কোনো কিছু দিয়া এটা বাইদাও দিলেন। আর আরেকটা যে গাছ, ওইটা দেখা যায় আপনি কোনো যত্নই নেন না, মানে পানিও দেন না, সারও দেন না, কোনো খেয়ালই রাখেন না। তো এই ২ টা গাছের রেজাল্ট কিন্তু আপনার মানে একই রকম হবে না। যেটার আপনি যত্ন বেশি করছেন, ওইটা থেকে আপনি কিন্তু ফিডব্যাকটা বেশি পাবেন। আর যেটা দেখা যায় যত্নই করেন করেন নাই, পানি দেন নাই, সার দেন নাই, ওইটা একসময় দেখা যাবে যে মইরেই গেছে। তো একটা গাছের উদাহরণ দিলাম। তো সবকিছুর বেলায় কিন্তু এরকম। ধরেন যে আপনি একটা বিড়াল পাললেন। তো এই বিড়ালের কখন কি লাগতেছে না লাগতেছে আপনি হচ্ছে সবসময় এটা দেখাশোনা করেন। টাইমলি খাবার দিতেছেন, টাইমলি ওরে ঘুম পাড়াইতেছেন, যেখানে যাইতেছেন নিয়ে যাইতেছেন। তারপর ও যখন অসুস্থ হয়ে যায় ওরে ওষুধ খাওয়াইতেছেন। মানে মেইনলি হচ্ছে ফুল টেক কেয়ার করতেছেন। তাহলে ওই বিড়ালটা কিন্তু সবসময় আপনার পিছে, পিছেই থাকবো বা আপনার মানে অপেক্ষায় থাকবো। যদি বাইরে যান আসলে দেখবেন যে কিরকম করে। তাহলে দেখেন সবকিছুর বেলায় কিন্তু এরকম। এইজন্যই তো মানুষ কয় যে যতনে রতন মিলে। তাহলে একটা গাছের উদাহরণ দিলাম, একটা প্রাণীর উদাহরণ দিলাম। আর আমরা তো হইছি মানুষ। যে বা যারা নাকি কথায়, কথায় এইসব কথা কয় যে থাহার সে এমনিই থাকবো, তারা এই কথাটা কেন কয় জানেন? কারণ তারা কারো কাছ থেকে অবহেলা পায় নাই কখনো। সেম ভাবে যখন অবহেলাটা পাইবো তখন আর মুখ দিয়ে এই কথা আসবো না। কারণ তখন কষ্টটা বুঝতে পারবো যে অবহেলা পাওয়া যে কতটা কষ্ট, সেটা যখন বুঝবো না তখন আর মুখ দিয়ে কথা আসবে না যে থাহা সে এমনি থাকবো। এমনি এমনি কেউ থাকে না, সবকিছুই লাগে। যত্ন করবেন তাহলেই দেখবেন সবকিছু ভালো থাকবো, সুন্দর থাকবো। যে কোনো একটা সম্পর্কের আপনি যত বেশি যত্ন করবেন সেটাও দেখবেন ভালো থাকবো, তত বেশি সুন্দর থাকবো। সুসম্পর্ক গড়ে ওঠে সবার মধ্যে। সব সময় যদি অবহেলা করে যান, যত্ন না করেন, যত্ন করতে না শেখেন, তাহলে দেখবেন সম্পর্কগুলোও যেন কেমন হয়ে যাবে, নিজের কাছেই দেখবেন যে আর ভালো লাগবে না। অনেক কথা বইলা ফেললাম আজকে। তো এদিকে চিংড়ি শুটকি ভর্তা করলাম, আলু ভর্তা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।